আজকে ভিডিওর টপিক হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস কতখানি ইনফরমেশন ক্যারি করে, বা একটা আইপি অ্যাড্রেস কি শুধু জাস্ট একটা অ্যাড্রেস বা কিছু নাম্বারের একটা সেট, নাকি এই আরো কিছু এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে। তো মনে রাখবেন, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের যে অ্যাড্রেস থাকে বা প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসে যে নাম্বার লেখা থাকে, এটা অবশ্যই তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে। লাইক একটা আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আপনার ক্রেডিট কার্ডের উপরে যে নাম্বারটা থাকে, এগুলো প্রত্যেকেই নিজের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে। তো আজকে জাস্ট একটা আইপি অ্যাড্রেস কতটুকু ইনফরমেশন ক্যারি করে সেটা সম্পর্কে জানবো। দেন বাকি ম্যাক অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের উপরে যে নাম্বারগুলো থাকে, এগুলা আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাল্লাহ। তো তার আগে কিছু জিনিস বুঝে আসি। লাইক ফার্স্ট অক্টেট, আমরা জানি যে একটা আইপি অ্যাড্রেসের 4টা অক্টেট থাকে, 3টা ডটের মাধ্যমে টোটাল 4টা অক্টেট থাকে। ওকে, তো প্রত্যেকটা অক্টেট থেকে একটা আইপি অ্যাড্রেস সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন বের করা যায়। তো আমরা যদি ফার্স্ট অক্টেট নিয়ে একটু আলোচনা করি, এখানে রেঞ্জের কথা বলতেছে। ফার্স্ট অক্টেটের রেঞ্জ যদি 1 থেকে 49-এর ভিতর থাকে, তাহলে এটা রিজিয়ন বা এটা নর্থ আমেরিকাকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ আমেরিকার বিভিন্ন আইএসপি এর জন্য বরাদ্দ। এই রেঞ্জটা আমেরিকার বিভিন্ন আইএসপি এর জন্য বরাদ্দ। অ্যান্ড রেঞ্জ যদি 55 থেকে 99-এর ভিতরে হয়ে থাকে, তো এটা ইউরোপের বিভিন্ন কান্ট্রির জন্য বরাদ্দ। অ্যান্ড 100 থেকে 126 এরকম রেঞ্জ যদি হয়ে থাকে, তাহলে এটা এশিয়ার আন্ডারে থাকা বেশ কিছু কান্ট্রির জন্য বরাদ্দ, লাইক ভারত, বাংলাদেশ, চীন, জাপান অ্যান্ড আরও কিছু। অ্যান্ড রেঞ্জ যদি 128 থেকে 172-এর ভিতর হয়ে থাকে, তো এটা আফ্রিকার বিভিন্ন দেশকে ইন্ডিকেট করবে। তো রেঞ্জ কিন্তু আরও হয়, কারণ আমরা জানি যে প্রতিটা অক্টেটে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো নাম্বার থাকতে পারে প্রতিটা অক্টেটে। তো এখানে জাস্ট আমি এই কটাই শো করছি, তো আপনারা বুঝে নেবেন যে রেঞ্জ আরও আছে আর কি। তো আপনাদের বোঝার জন্য এই কটা দিয়ে এনাফ। দেন সেকেন্ড অক্টেটের বেলায় যদি আসি, তো সেকেন্ড অক্টেট কি মিন করে? আইএসপি। আইএসপি কি? আইএসপির ফুল ফর্ম হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এখানে দেখেন একটা টাইপিং মিস্টেক আছে, এটা আইসিপি আছে, এটা হবে হচ্ছে আইএসপি। আই দ্বারা মিন করতেছে ইন্টারনেট, এস দ্বারা মিন করতেছে সার্ভিস, পি দ্বারা মিন করতেছে হচ্ছে প্রোভাইডার। ঠিক আছে, তো আইএসপি মূলত হচ্ছে যারা আমাদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে, লাইক টেলিটক, গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক। তো এরকম আরও আছে, আমি উদাহরণ হিসেবে জাস্ট এই কটা রাখলাম। তো আপনারা যখন বাংলা লিঙ্ক বা গ্রামীণ সিমের মাধ্যমে এমবি কিনে ইন্টারনেট ইউজ করেন, তো তখন আপনাদের এই ইন্টারনেট সেবাটা প্রোভাইড করতেছে কে? আপনি যেই সিমটা ব্যবহার করতেছেন সেই সিম কোম্পানি। তো দেখেন এদের রেঞ্জ হচ্ছে সেকেন্ড অক্টেট, অর্থাৎ আমরা এবার এই অক্টেটের কথা আলোচনা করতেছি। রেঞ্জ যদি 0 থেকে 49-এর ভিতরে থাকে, তাহলে এটা আইএসপি প্রোভাইডার হচ্ছে এটার বিটিসিএল, অর্থাৎ 0 থেকে 49 রেঞ্জের আইএসপি প্রোভাইডার হচ্ছে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে বিটিএসসিএল। 50 থেকে 99 টেলিটক আইএসপির জন্য বরাদ্দ। ওকে, 150 থেকে 149 এটা গ্রামীণ ফোনের জন্য বরাদ্দ। অ্যান্ড 180 থেকে 199 হচ্ছে রবির জন্য বরাদ্দ। তো এই যে রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে 255-এর ভিতরে থাকে, বাকিগুলো আমি লিখলাম না। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অক্টেট সম্বন্ধে হালকা পাতলা আলোচনা করলাম। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন এখানে আছে থার্ড আর হচ্ছে ফোর্থ অক্টেট। থার্ড আর ফোর্থ অক্টেট নিয়ে এখানে একটু আলোচনা করা আছে। যে থার্ড অক্টেট, ওই যে 4টা অক্টেট থাকে, 3টা ডটের মাধ্যমে একটা আইপি অ্যাড্রেসে টোটাল 4টা অক্টেট থাকে। তো আমরা হচ্ছে এবার এই থার্ড অক্টেটের কথা বলতেছি। যে থার্ড অক্টেটের রেঞ্জ যদি 0 থেকে 29-এর ভিতরে হয়, তাহলে দেখেন এটা একটা রিজিয়ন বা সিটি মিন করবে। ওকে, তো এখানে দেখতেছেন সব ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী অ্যান্ড হচ্ছে রংপুর। এগুলো অবশ্যই বাংলাদেশের বিভিন্ন বিভাগ বা শহর বলতে পারেন। বাট আলটিমেটলি আইপি অ্যাড্রেস তো শুধু বাংলাদেশের জন্য বানানো হয় নাই বা বাংলাদেশের শহরের জন্য বানানো হয় নাই। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির বিভিন্ন শহর আছে, বিভিন্ন বিভাগ আছে। তো এক এক দেশের কান্ট্রির জন্য এক একটা শহরের জন্য হচ্ছে আপনার বিভিন্ন রেঞ্জের অক্টেট বরাদ্দ থাকতে পারে। তো এখানে জাস্ট আমরা উদাহরণ হিসেবে বাংলাদেশের ভিতরে দেখবো, অ্যান্ড বাংলাদেশের আন্ডারে থাকা জাস্ট এই 4টা শহর সম্বন্ধে এখানে দেখবো, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় আর কি। তো দেখেন 0 থেকে 29 যখন রেঞ্জ থাকবে, তখন রিজিয়ন বা সিটি থাকবে ঢাকা ডিভিশন, অর্থাৎ ঢাকা বিভাগ। তো এর আন্ডারে রয়েছে ঢাকা শহর, গাজীপুর অ্যান্ড নারায়ণগঞ্জের কিছু শহর বা কিছু এলাকা আর কি।
তো 30 থেকে 59 যখন হইতেছে তখন এটা চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীর কিছু এলাকাকে ইন্ডিকেট করবে। 60 থেকে 89 এটা খুলনা, বরিশাল এন্ড বাগেরহাটকে মিন করতেছে। 90 থেকে 19 আপনার হচ্ছে রাজশাহী, দিনাজপুর আর হচ্ছে নওগাঁ, এই শহরগুলোকে বোঝাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্ট দেখে ফেলছি, সেকেন্ড অক্টেট দেখে ফেলছি, থার্ড অক্টেট দেখলাম, অ্যান্ড আমরা ফাইনালি ফোর্থ অক্টেট সম্বন্ধে একটু দেখবো। যে ফোর্থ অক্টেট যেটা মিন করবে এটা হচ্ছে ইউসেজ টাইপ, মানে কিরকম ডিভাইস এই আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছে বা কোন রকম ডিভাইসে আর কি এই আইপি অ্যাড্রেসটা বরাদ্দ বা অ্যাসাইন করা। তো দেখেন রেঞ্জ যখন থাকবে 1 থেকে 50, মানে এই ফোর্থ অক্টেটে 1 থেকে 50-এর ভিতর যখন রেঞ্জটা থাকবে, যেমন 1 হইতে পারে, 2 হইতে পারে, আর ডট 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 এখানে আপনার 50 পর্যন্ত যখন থাকবে, তখন হচ্ছে এটা একটা স্মল অফিস বা ছোটখাটো একটা অফিস বা বাসার একটা নেটওয়ার্ক ইন্ডিকেট করবে। তো এর আন্ডারে থাকা ডিভাইসটা ওয়াইফাই রাউটার হতে পারে, ফোন অথবা স্মার্ট টিভি ইত্যাদি হতে পারে। 51 থেকে যখন 100 থাকবে, এটা একটা কর্পোরেট অফিসকে মিন করবে, লাইক আপনার ওই সার্ভার, ওয়ার্ক স্টেশন। ঠিক আছে, এর আন্ডারে থাকা হচ্ছে প্রিন্টার এগুলাকে মিন করবে ডিভাইস হিসেবে। অ্যান্ড 101 থেকে 150 এটা হচ্ছে আইএসপি ইকুইপমেন্ট মিন করবে, লাইক নেটওয়ার্ক সুইচ বা ওই যে সিসকো সুইচ আমরা যেটাকে বলি, ডিএনএস অর্থাৎ ডোমেইন নেম সার্ভার, গেটওয়ে। এগুলা কি আমরা এত কিছু বুঝি না, সুইচ সম্বন্ধে হালকা পাতলা বুঝলেও ডিএনএস বা গেটওয়ে বুঝি না, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে এগুলো জানতে পারবো। তো জাস্ট এটা একটু জেনে রাখেন, বা জেনে না রাখলেও সমস্যা নেই, পরবর্তীতে আবার এগুলো আসবে সামনে। 151 থেকে 254 যখন রেঞ্জটা থাকে, তখন হচ্ছে কিছু স্ট্যাটিক ডিভাইসের জন্য এগুলা রিজার্ভ করা থাকে, লাইক সিসিটিভি, এফটিপি সার্ভার, স্পেশাল পোর্ট অ্যাক্সেস ইত্যাদি। তো এই মোটামুটি 4টা অক্টেট থেকে কোন ধরনের ইনফরমেশন পাওয়া যায়, তো সেটা আমরা দেখে ফেললাম। এবার নেক্সট স্লাইডে একটা উদাহরণ দেখে আসা যাক, তাহলে এটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস দেখতে পারতেছি, যেটা হচ্ছে 103.150.30.25। তো দেখেন আমাদের এখানেও 4টা অক্টেটে ভাগ করা, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অ্যান্ড ফোর্থ অক্টেট। তো দেখেন ফার্স্ট অক্টেটে আমরা দেখতে পারতেছি এখানে 103 আছে। তো আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইডে চলে যাই, তো দেখেন ফার্স্ট অক্টেটে আমরা ওই সময় পাইছিলাম হচ্ছে 103। তো দেখেন 103 এই রেঞ্জের ভিতরে পড়তেছে। ঠিক আছে, 103 হচ্ছে এই রেঞ্জের ভিতরে পড়তেছে, অর্থাৎ আমরা ফার্স্ট অক্টেট দেখে বুঝে গেলাম যে এটা এশিয়ার কোনো কান্ট্রির ভিতরে আছে। অ্যান্ড এশিয়ার কোন কোন কান্ট্রি? ভারত, বাংলাদেশ, চীন আর জাপান, এই কিছু কান্ট্রির ভিতরে এই আইপি অ্যাড্রেসটা ইউজ হইতেছে। অর্থাৎ ধরেন ওই আইপি অ্যাড্রেসটা তো একটা ডিভাইসে অ্যাসাইন করা, একটা ডিভাইসের অ্যাড্রেস ওইটা নাকি। এখন এই ডিভাইসটা কোথায় আছে? দেখেন ফার্স্ট আপডেট থেকে আমরা বুঝে গেলাম যে এটা যদি 103 এবং এই রেঞ্জের ভিতরে পড়ে, তাহলে এটা এশিয়ার কোনো কান্ট্রির ভিতরে আছে, এন্ড তার ভিতরে ভারত, বাংলাদেশ, চীন বা জাপান কোনো একটা কান্ট্রির মধ্যে এই ডিভাইসটা আছে। ওকে, তো আমরা সামনে দেখে আসি। আমাদের হচ্ছে সেকেন্ড অবজেক্ট ছিল হচ্ছে 150। তো 150-এর জন্য দেখে আসি, আবার পিছনে যাই। দেখেন সেকেন্ড অক্টেটে আমাদের ছিল হচ্ছে 150। তো সরি 105 লিখছি, এটা হবে আলটিমেটলি 150। দেখেন 150 এই যে এই রেঞ্জটার ভিতরে পড়তেছে, তার মানে বুঝলাম এটা হচ্ছে গ্রামীণফোন আইএসপি, অর্থাৎ এই যে আইপি অ্যাড্রেসটা এর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হলো গ্রামীণফোন কোম্পানি। ওকে, তো সামনে যদি যাই, এটা হচ্ছে আমাদের থার্ড অক্টেট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট। থার্ড অক্টেট হিসেবে পাচ্ছি আমরা হচ্ছে 30 অ্যান্ড ফোর্থ অক্টেট হিসেবে হচ্ছে পাচ্ছি 25। তো প্রিভিয়াস স্লাইডে চলেন দেখে আসি। তো দেখেন থার্ড অক্টেটে আমাদের ছিল হচ্ছে 30। তো এটা এই রেঞ্জের ভিতরে পড়তেছে, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে চট্টগ্রাম ডিভিশনের ভিতরে আছে। তো চট্টগ্রামে আপনার চট্টগ্রাম যে জেলা বা কক্সবাজার জেলা বা ফেনী এরকম কোনো অঞ্চলের ভিতরে আছে। অ্যান্ড আমাদের লাস্ট যে আপডেটটা ছিল সেটা ছিল হচ্ছে 50। তো দেখেন 50 হচ্ছে এই রেঞ্জের ভিতরে পড়ছে, তার মানে বোঝা গেল যে এটা একটা ছোটখাটো অফিস বা বাসা বাড়িতে ইউজ করা হয়েছে। তো ডিভাইসটা হইতে পারে আপনার ওয়াইফাই রাউটার, ফোন বা স্মার্ট টিভি, যে কোনো কিছু হইতে পারে। তো দেখেন এই আইপি অ্যাড্রেস থেকে আমরা কি কি ইনফরমেশন বের করতে পারলাম। যে ফার্স্ট অক্টেট 103 দেখে আমরা বুঝে গেলাম যে এটা এশিয়া প্যাসিফিক রিজনের ভিতরে আছে, যার মানে এটা হচ্ছে বাংলাদেশ, ভারত বা চীনের কোনো আইপি অ্যাড্রেস হইতে পারে। ওকে, সেকেন্ড যে অক্টেট এটা হচ্ছে 150, এখান থেকে বুঝলাম যে এটা গ্রামীণফোন, এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ সেকেন্ড অক্টেট থেকে আমরা হচ্ছে আইএসপি সম্বন্ধে ধারণা লাভ করলাম। আমাদের থার্ড অক্টেট আছে 30। 30 থেকে আমরা বুঝে গেলাম যে এটা চট্টগ্রাম বিভাগ বা চট্টগ্রাম একটা শহরের মধ্যে আছে। অ্যান্ড 25 অর্থাৎ লাস্ট বা ফোর্থ অক্টেট থেকে আমরা বুঝলাম যে এটা কোনো ছোট অফিস বা একটা হোম নেটওয়ার্কের ডিভাইস। তো দেখেন হ্যাকাররা
বা সাইবার সিকিউরিটিজ যাদের কথাই বলেন না কেন, আপনার একটা আইপি অ্যাড্রেস থেকে কত ইনফরমেশন বের করে ফেলতে পারে। ঠিক আছে, তো আপনার 4th অক্টেট থেকে একদম এক্সাক্ট কোনো ডিভাইসের ইনফরমেশন পাওয়া যাবে না। তো এর জন্য কি করতে হবে, ধরেন কোনো একটা অপরাধী ছিল, তো এটা হচ্ছে আমাদের সেই অপরাধী, ও হচ্ছে একটা সাইবার ক্রাইম ঘটাইছে। তো একজন সাইবার সিকিউরিটিস্ট কি করলো, এনিহাও এর হচ্ছে আইপি অ্যাড্রেসটা পায় গেল। তো আইপি অ্যাড্রেস থেকে ও তো বুঝে গেছে যে এটা বাংলাদেশ, ভারত বা চীনের কোনো কান্ট্রির আইপি অ্যাড্রেস হতে পারে, অর্থাৎ সেকেন্ড অক্টেট থেকে আইএসপি পাই গেল। যখন চট্টগ্রাম বিভাগ পাইলো তখন ও কনফার্ম হয়ে গেল যে এটা বাংলাদেশের ভিতরে আছে। এর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে গ্রামীণফোন অ্যান্ড চট্টগ্রাম বিভাগের কোনো একটা জেলা বা কোনো একটা এলাকার ভিতরে রয়েছে। তো সাইবার সিকিউরিটিস্ট কি করবে, আপনার এই আইএসপির সাথে যোগাযোগ করবে, অর্থাৎ গ্রামীণফোনের চট্টগ্রামের যে ওদের অফিসটা রয়েছে, অর্থাৎ গ্রামীণফোনের চট্টগ্রামের যে অফিসটা রয়েছে সেইখানে সাইবার সিকিউরিটিস বা সাইবার এক্সপার্টটা তাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে বলবে যে এই আইপি অ্যাড্রেসটা যে ডিভাইসটা ব্যবহার করতেছে তাদের লোকেশন আমাদের লাগবে অমুক কারণে হ্যানত্যান। তো তখন তারা সুন্দর করে তার এক্সাক্ট লোকেশনটা বলে দিতে পারবে। তো এইভাবেই একটা আইপি অ্যাড্রেস থেকে একজন ক্রিমিনালকে ধরা যায়। আর একটা আইপি অ্যাড্রেস থেকে সাধারণ মানুষের কাছ থেকে এত কিছু ইনফরমেশন পাওয়া পসিবল হয়। তো এটা হচ্ছে যে আমাদের ক্রেডিট কার্ড রয়েছে বা ম্যাক অ্যাড্রেস রয়েছে, সেগুলোর ক্ষেত্রে অনেকটা সত্য। ওইখানেও দেখবেন যে এরকম বিভিন্ন পার্টে পার্টে ভাগ করা থাকে এক একটা আপনার অ্যাড্রেস বা হচ্ছে যে নাম্বারগুলো থাকে ক্রেডিট কার্ডের উপরে। তো এখান থেকে এরকম ইনফরমেশন নোট করা যায় বা বের করা যায়। তো আমরা যখন ম্যাক অ্যাড্রেস নিয়ে বিস্তারিত পড়বো তখন বাকি কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে দেবো। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে এই যে এইখানে যে অ্যাসাইন করা যে মানগুলা দেখাইলাম, যে 103 বুঝাইতেছে যে এটা কোনো ওই আপনার এশিয়ার কোনো কান্ট্রির ভিতরে আছে। দেন হচ্ছে আপনার গ্রামীণফোন আইএসপি প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে গ্রামীণফোন কোম্পানি। দেন এটা হচ্ছে চট্টগ্রাম ডিভিশনে আছে। তো ফার্স্টেরটা মোটামুটি ফিক্স থাকে, ফার্স্ট অক্টেটটা মোটামুটি ফিক্স থাকলেও সেকেন্ড যে অক্টেটগুলো আছে এদেরকে যে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া হয় বা ইন্টারন্যাশনালি যে আইপি অ্যাড্রেসগুলো এদের অ্যাসাইন করা হয় সেগুলোর মান অনেকটাই পরিবর্তনশীল। তো ঠিক আছে, তো অনেক সময় এগুলো চেঞ্জ হয়ে যায়। তাছাড়া সব মান দেখে একদম এক্সাক্ট লোকেশন তো পাওয়া যায় না, বাট এটা থেকে একটা ভালো অনুমান করা যায়। তো সাইবার এক্সপার্টরা আপনার আইপি অ্যাড্রেস থেকে অ্যাটাকার বা অপরাধী সম্পর্কে পূর্বের আলোচনাকৃত তথ্যগুলো অনুমান করতে পারে। অ্যান্ড আমরা কিভাবে একদম এক্সাক্ট একটা লোকেশন পাবো, বা আমরা কোনো ভিকটিমের কিভাবে এক্সাক্ট লোকেশন বের করতে পারবো, বা অপরাধের কিভাবে এক্সাক্ট লোকেশন বের করতে পারবো অবভিয়াসলি আইপি অ্যাড্রেসের মাধ্যমে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো ইনশাল্লাহ। তো আপাতত জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম যে আইপি অ্যাড্রেস অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আর কি নিজের ভিতর ক্যারি করে রাখে। তো ভিডিও এই পর্যন্তই।